মানি প্ল্যান্ট তো বুঝতেই পারছেন এটা মানি প্ল্যান্ট গাছ। বা মানি প্ল্যান্ট গাছকে হয়তো পোথস বলছে, এ বলছে, আলাদা আলাদা নাম আছে, অনেক ভ্যারাইটি আছে। এই নিয়ে নতুন করে আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা একদিকে অন্যদিকে আসতে চাইছি। মানি প্ল্যান্ট এমন একটা জাতের গাছ, জানবেন একে আপনারা যেরকম পরিবেশে রাখবেন এ সেরকম পরিবেশে মানিয়ে নিয়ে নিজের স্ট্রাকচার চেঞ্জ করে নেবে। মানে যদি, আর এর কিন্তু খাবার বলতে একটু ক্যালসিয়াম, মানে হালকা করে পাতলা দুধের জল বা চাল ধোয়া জল অনেকে দেয়, কতটা উপকার হয় আমি জানি না। যে কোনো সবজি বোঝাতে তো নর্মাল খাবারই পেয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি যে পাতা বড় করতে গেলে ক্যালসিয়াম গঠিত যেটা আর কি, সেটা হালকা চুনের জল বা এগুলো যদি দেন তাহলে খুব পাতা বড় হবে। দুধটাকে পাতলা করে একটুখানি নিয়ে জলে মিশিয়ে 1 চামচ 2 চামচ দুধ দিয়ে সেটাকে, ক্যালসিয়ামটাকে জলে স্প্রে করলে পাতা বড়, এগুলোতে পাতা বড় হয়। আর গাছকে আপনি যদি ধরাতে চান, যে কোনো একটা ক্লাইম্বিং এরকম রড দিতে হবে, মসপসের হয়, ছোবড়ার হয়। আর যদি দেয়ালে একবার ধরে না, সেও কিন্তু গতর করে বাঁধবে, এবং দেয়ালের চুন সুরকি থেকেও কিন্তু খাবার পেয়ে যায়। আবার কথাটা রিপিট করে বলছি। তো এইভাবে পুরোনো বাড়িতে মানি প্ল্যান্ট হু হু করে বাড়ে। ছোট মানি প্ল্যান্টে যে বিশাল আকারে পাতার তার নিজেকে ট্রান্সফর্ম করে নেবে, পাতাই চেঞ্জ করে দেবে। আপনি ভাবছেন এটা অন্য জাত, জাত থাকে ওদের আলাদা, কিন্তু জাত এইভাবে তৈরি হয়। তারা কনভার্ট করে নেয় নিজেদের, যে যে ধরনের পরিবেশে আছে সেই রকম। মানে এই টিপসটা আপনারা জেনে রাখুন, আলাদা করে বিশেষ কিছু নয়। এই যে এরকম মনস্টেরও তৈরি হয়েছে আলাদা, সব আস্তে আস্তে কনভার্ট হতে হতে হয়েছে। তো যে কোনো ধরনের মেন স্পিসিস গাছ জঙ্গলে কনভার্ট হয়। এবং আপনি যদি মসটিক দিয়ে রাখেন ভালো, আর যদি না রাখেন তাহলে দেয়ালের আশপাশ যা পাবে সেটা ধরেই উঠবে। তো তাকে বাড়ার যত আপনি স্কোপ দেবেন তত তার পাতা বড় হবে। যত আপনি তাকে ক্যালসিয়াম এই টাইপের খাবার দেবেন পাতা বড় হবে। আর ছাওয়ার গাছ কিন্তু মানি প্ল্যান্ট, জঙ্গলে যথারীতি ছাওয়া থেকে, কড়া রোদের গাছে নয়, ইনডাইরেক্ট আলোও ভালো। তো সহজভাবে মানি প্ল্যান্ট করতে পারেন, মানি আসে, এসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবেন। আর আপনারা কিন্তু গাছ মানি প্ল্যান্ট করতেই পারেন, সুন্দর দেখতে লাগে, অনেক ভ্যারিয়েশন হয়, দামও কম।